হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি সাজিদ হায়দার। লাস্ট ইয়ার Xiaomi কোম্পানি একটি নতুন পাওয়ার ব্যাংক লঞ্চ করছিল, যেটার নাম ছিল Xiaomi ভার্সন 3। এক সপ্তাহ ধরে আমি এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পাওয়ার ব্যাংকটি আপনাদের কেনা উচিত কিনা, এটা থেকে আমি কতটুকু ফিডব্যাক পেয়েছি, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দিন। সো চলুন দেরি না করে পাওয়ার ব্যাংকটি সম্পর্কে জানা যাক। শুরুতে আমি প্রোডাক্টটি আনবক্সিং করব। চলুন দেখে নেওয়া যাক প্রোডাক্টটির সাথে কি কি দেওয়া আছে। এট ফার্স্ট আমরা প্রোডাক্টের বাক্সের মধ্যে দেখতে পাচ্ছি এখানে 10,000 mAh লেখা আছে, আর এটা হচ্ছে এমআই ব্র্যান্ডের। আর এখানে উপরে 6 মান্থ ওয়ারেন্টি লেখা আছে। তার এখানে প্রাইসটা লেখা আছে টাকা 1790। তো পিছনে তেমন কিছু নাই, জাস্ট স্টিকার এইসব কিছু। তো শুরুতে আমরা স্টিকারটা খুললাম। প্রোডাক্টের সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যেটা সাধারণত প্রত্যেক প্রোডাক্টের সাথে দেওয়া থাকে। তো আপনারা চাইলে প্রোডাক্টের ইউজার ম্যানুয়ালটা পড়ে নিতে পারেন, যদিও পড়তে পারবেন না, কারণ এখানে চাইনিজ ভাষায় বেশ কিছু লেখা আছে। এটা এক পাশে রাখি। এটা মেবি ওয়ারেন্টি কার্ড, এখানেও চাইনিজ ভাষায় বেশ কিছু লেখা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ইউএসবি কেবল। এটা সাধারণত বাক্সের সাথেই ছিল, যেটা ইউএসবি টাইপ এ টু ইউএসবি মিনি। এটা চাইলে এটা দিয়ে ডাটা ট্রান্সফার করা যাবে। খুব ভালো মানের একটা ইউএসবি চার্জিং কেবল। আর মেন প্রোডাক্টটি হচ্ছে এর ভিতরে পাওয়ার ব্যাংকটি। তো ফাইনালি আমরা পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। তো বেসিক্যালি এটা প্লাস্টিক বিল্টের না, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর এটা খুব সফট একটা পাওয়ার ব্যাংক। এই প্রোডাক্টটি সাধারণত দুইটা কালারই পাওয়া যায়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সিলভার। আমার কাছে কালোটি বেশি প্রাধান্য বা সুন্দর লেগেছে, সেজন্য আমি কালোটি কিনেছি। তো পাওয়ার ব্যাংকটিতে একটি বাটন রয়েছে আর 4টি ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে, সাথে 2টি ইউএসবি পোর্ট রয়েছে, আর একটি টাইপ সি আর একটি টাইপ বি রয়েছে। বেসিক্যালি এগুলোতে চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আর অপর পাশে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা 10,000 mAh এর ব্যাটারি, এটা লেখা আছে, আর কিছু লেখা আছে চাইনিজে। সো এই 10,000 mAh এর পাওয়ার ব্যাংকটি দ্বারা আমার 5,000 mAh এর মোবাইলটি দ্বারা 2বার চার্জ দিতে পেরেছি। তো আমার ফাইনাল রিভিউ হচ্ছে এই 1800 টাকার Xiaomi ভার্সন 3 পাওয়ার ব্যাংকটি আমার খুব ভালো লেগেছে। 1700 টাকা দিয়ে যারা ট্রাভেল করেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হিসেবে রাখতে পারেন। আর বর্তমানে লোডশেডিংয়েরও সমস্যা চলতেছে, তাই আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের জন্য এই পাওয়ার ব্যাংকটি অত্যন্ত হেল্পফুল একটা পাওয়ার ব্যাংক। সো আপনারা চাইলে নিতে পারেন। আর আপনাদের যদি এই পাওয়ার ব্যাংক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জেনে নিতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।